তাদের কোনো রকম তাদেরকে বহিষ্কার করার, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কোনো প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় গ্রহণ করে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও আগে আমাদেরকে বলেছিল যে তারা আওয়ামী লীগ আমলে যারাই ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদের একটা দীর্ঘ তালিকা তারা করবেন এবং সেই তালিকা করার মধ্যে দিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এখন তারা বলতেছেন জুলিয়াস সিজার তালুকদারের নামে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। জুলিয়াস সিজার তালুকদারের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া দুইজন লোক এবার ভিপি ক্যান্ডিডেট হিসেবে আছেন। বিনিয়ামিন মোল্লা আছেন এবং আমাদের তাসনিম আফরোজ ইমিয়াপা আছেন। এরা দুইজনই, মোল্লা ভাই এবং ইমিয়াপা দুইজনই হচ্ছে ওই সময় আক্রান্ত হয়েছেন জুলিয়াস সিজার তালুকদারের হাতে। তাহলে এটা অপমানজনক না যে ভিপি পদে তারাও দাঁড়াবেন, আবার আপনার জুলিয়াস সিজার তালুকদারও দাঁড়াবে। এখন তারা বলছেন যে এটার কোনো অভিযোগ নাই, কিন্তু অভিযোগ যে প্রশাসনের কাছে ছিল সেই অভিযোগ হারায় গেল কেন? 2019-এ তো অভিযোগ দেওয়া হয়েছিল, তাহলে সেটা খুঁজে বের করুন। সেটা তারা নিজেরা খুঁজে বের করবে না, এখন আর প্রার্থীদেরকে বলবে যে হচ্ছে আপনারা আবার এসে অভিযোগ দেন। এগুলো কি ফাইজলামি শুরু হয়েছে? আর আমরা বারবার করে বলতেছি যে ভোটার সাপ্রেশন হয় এমন কোনো কাজ করা যাবে না, যাতে সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিতে আগ্রহী হয় এমন ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন 7-8 তারিখ পর্যন্ত তারা পরীক্ষা রেখে দিচ্ছে, এতে করে অনেকে প্রার্থী হইতে পারতেছে না। যারা প্রার্থী হইতেছে তারাও চিন্তা করতেছে তারা কি প্রার্থিতা করবে নাকি তারা তাদের পড়ালেখাটা ঠিক মতো করবে। একই সঙ্গে আমরা যে বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেটরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে যাব, সেখানে যাই কথাবার্তা বলবো, সেটা তো একজন যে শিক্ষার্থী তার 10টা মিনিট হাতে সময় থাকতে হবে যাতে করে আমরা তার সাথে বুঝাই কথাগুলো বলতে পারি। সেই সময়টা সে কীভাবে অ্যাফোর্ড করবে যদি তার তো পরে 2 দিন বাদে পরীক্ষা থাকে? আমরা বারবার করে বলতেছি যে আপনার ভোটার কার্ডের কথা এভাবে করে হল কার্ড দিয়ে ভোট দিতে হবে, হল কার্ড না থাকলে ভোট দেওয়া যাবে না। এই নিয়ম খুবই জঘন্য একটা নিয়ম, কারণ এটার মধ্যে দিয়ে ভোটার সাপ্রেশন হবে। অধিকাংশ অনাবাসিক শিক্ষার্থীর কাছে হল কার্ড নাই, তারা হল কার্ড করার প্যারার কারণে অনেকে ভোট দিতে আসবেন না। তাহলে এই যে ভোটার টার্ন আউটটা লো হবে, এটার দায় কি ওনারা নেবেন? তারা 19টা থেকে ভোটার কেন্দ্র 8টায় পরিণত করছেন এবং সেটাও 6টা ছিল বাকছাসের দাবির প্রেক্ষাপটে 6 থেকে 8 করা হয়েছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে যত মানুষকে ভোট দেওয়ার জন্য তারা রাখছেন, তাদেরকে আসলে ভোট দিয়ে তারা একজনকে 4-5 ঘন্টা লাইনে দাঁড়া থাকতে হতে পারে। সেক্ষেত্রে তো মানুষ ভোট দিতে আসবে না, বা ভোট দিতে এসে লাইনে দাঁড়ায় চলে যাবে। তার পরবর্তীতে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার এই বিভিন্ন ফ্যাকাল্টিতে যেভাবে করে আপনার যেমন আপনার এই কী বলে কি ক্লাব বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে সম্ভবত তারা হচ্ছে ফেলছেন, ভোটার কেন্দ্র ফেলছেন, যেটা ওই মানে নিউ মার্কেটের ওই পাশের হলগুলো থেকে আসতে হবে। তো আশেপাশে অনেকগুলো একাডেমিক ভবন ছিল, চাইলে সেসব জায়গায় করা যেত। আবাসিক হলগুলি থেকে যত ডিস্টেন্সে ভোটার কেন্দ্রগুলো করা হয়েছে, এটাও তো ভোট দেওয়া না দেওয়ার ক্ষেত্রে একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করবে। অনেকে ভোট দিতে আসতে যাবে না। তো আমরা তো তাদের দিক থেকে কোনো সুস্থতা দেখতে পাইতেছি না, আমরা তো তাদের দিক থেকে কোনো দায়িত্বশীলতা দেখতে পাইতেছি না। এখন যখন পুরো জিনিসটা একটা খুবই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, আমার ধারণা তখন তারা কাকে দোষ দিয়ে পার পাওয়া যায় সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছে। আর আজকে তারা একটা কথা বলছে যে কোন পক্ষ তাদেরকে চাপ প্রয়োগ করতেছে, নির্বাচন হইতে না দিলে তারা পদত্যাগ করে বলবে। তা পদত্যাগ করে বললে আমার লাভ কি? আমার তো নির্বাচন হলো না। যদি পদত্যাগ করে বলে তাহলে লাভ কি? আমরা তো ওনাদের পদত্যাগ করতে বলছি 3 মাস আগে, 4 মাস আগে, তখন তো ওনারা পদত্যাগ করে না। আমরা তো ওনাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি, তো তখনই পদত্যাগ করছেন। তাহলে আমরা ঠিক ছিলাম যে প্রশাসনের ন্যূনতম ক্ষমতা নেই, কোনো একটা ক্যাপাসিটি নেই কোনো কিছু করার। ডাকসুটাও তো একরকম তারা মানুষজনের ফোর্সের মুখে দিচ্ছে। এই ক্যাম্পাসে আমারও অনশন হয়েছে, এইটা হয়েছে সেটা হয়েছে, তারপরে একরকম তারা বাধ্য হয়ে ডাকসু তফসিল ঘোষণা করছে। তাহলে আজকে যে তারা বলতেছে, তারা এমন একটা ভাব করতেছে যেন ডাকসু সব কিছু তারা ঠিকঠাকভাবে করতে চায়, বাহ্যিক শক্তিগুলোর প্রভাবে তারা করতে পারতেছে না। আমার বুঝান তো কোন বাহ্যিক শক্তি তাকে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত পরীক্ষা রাখতে বলছে? কাজে এইটা দেশ দায় চাপানোর একটা চেষ্টা তারা করতেছে। দায় চাপানো যাবে না, ইলেকশন করতে হবে, এই সময়ের মধ্যে করতে হবে এবং সব দাবি দাওয়া মাইনে নিয়ে করতে হবে। ইলেকশন না করলে পদত্যাগও করতে দিব না। মানে পদত্যাগ করবেন আপনি, কিন্তু 9 তারিখের পরে, তার আগে না, আপনি আগে ইলেকশন করে দিচ্ছেন।